নমস্কার বন্ধুরা, সোমার পুজো ঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভাদ্র মাসে শুক্লপক্ষে চতুর্থী তিথিতে গণেশ চতুর্থী পুজো পালন করা হয়। এই পুজো পুরোহিত ছাড়া বাড়িতে সহজ সরলভাবে কিভাবে পালন করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে আমি একটি তেলের প্রদীপ জ্বালিয়ে নেব। আপনারা চাইলে ঘিয়ের প্রদীপ বা সাদা তেলের প্রদীপও জ্বালাতে পারেন। তো আমি এখানে গণেশ ঠাকুর এবং ঋদ্ধি সিদ্ধি মাতার উদ্দেশ্যে একটি প্রদীপ জ্বালিয়ে নিলাম এবং কিছু ধূপকাঠি জ্বালিয়ে নেব। তো বলা হয় যে এই দিন বাবা মহাদেব এবং মা পার্বতীর পুত্র গণেশ ঠাকুরের আবির্ভাব হয়েছিল। এই দিনটি অত্যন্ত শুভ বলে মানা হয়। এই দিনকে বিনায়ক চতুর্থী বা সৌভাগ্য চতুর্থীও বলা হয়। যে কোনো কাজ করার পূর্বে গণেশ ঠাকুরের নাম নিয়ে বা গণেশ ঠাকুরের পুজো করে করলে সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়। তো সবার প্রথম আমি আচমন করে নেব। এখানে আমি হাতে গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে 3 বার মুখে ছিটিয়ে নিলাম এবং হাতটি গঙ্গা জল দিয়ে ধুয়ে নেব এবং এই আচমন মন্ত্রটি পাঠ করে নেব। দেহ শুদ্ধিকরণ করার পরে আমি এখানে হাতে গঙ্গা জল নিয়ে সমস্ত সামগ্রী এবং এখানে যে আমি আসন প্রস্তুত করেছি সেই আসনের ওপর গঙ্গা জল ছিটিয়ে নিলাম। এবার আমি একটি অভিষেক পাত্র নিয়ে নিয়েছি। এখানে লাল চন্দন দিয়ে আমি স্বস্তিক চিহ্ন এঁকে নেব। লাল রং গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। আমি এখানে গোলাপি রঙের একটি আসন নিয়েছি। আপনারা লাল রঙের যদি পারেন তাহলে লাল রঙের একটি আসন নিয়ে নেবেন। চন্দন দেওয়ার পর আমি এখানে কিছু ফুল ছিটিয়ে নিচ্ছি এবং কিছু দূর্বা সামনে রেখে দিলাম। দূর্বা গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়, কিন্তু তার পায়ে দূর্বা দেওয়া যায় না, তার জন্য আমি এটি সামনে রেখে দিয়েছি। এবার আমি অভিষেকের জন্য এখানে পঞ্চামৃত নিয়ে নিয়েছি। এখানে দুধ, দই, ঘি, মধু, অগরু, মিছরি, গঙ্গা জল দেওয়া আছে এবং এখানে আমি কিছু দূর্বা এবং ফুল নিয়ে নিলাম। এবার আমি গঙ্গা জল এবং ফুল গণেশ ঠাকুরের পায়ে এদং পাদ্যং ওম গণগণেশায় নমঃ বলে নিবেদন করে দিলাম। এবার আমি কিছু আতপ চাল, দূর্বা, ফুল, আপনারা পঞ্চশস্য নিতে পারেন, সব দিয়ে আমি অর্ঘ্য নিবেদন করব। ইদং অর্ঘ্যং ওম গণেশায় নমো নমঃ করে দেব। এবার একটু আরতি করে নিচ্ছি আমি প্রদীপ এবং ধূপকাঠি দিয়ে। এবার অভিষেক করিয়ে নেব পঞ্চামৃত দিয়ে। সবার প্রথমে পায়ে, তারপর হস্তকমলে এবং তারপর মস্তকে সর্বাঙ্গে অভিষেক করিয়ে নেব এই মন্ত্রটি বলে। এরপর আমি গঙ্গা জলে কর্পূর, অগরু মিশ্রিত করে সেই জল দিয়ে গণেশ ঠাকুরের অভিষেক করিয়ে নেব। এবার আসনের উপর অক্ষত আতপ চাল আমি 3 জায়গায় অল্প অল্প করে দিয়ে দিলাম। মাঝখানে গণেশ ঠাকুরকে ভালো করে মুছে গণেশ ঠাকুরকে বসাবো এবং তার দুপাশে ঋদ্ধি মাতা এবং সিদ্ধি মাতাকে বসাবো। তো এই চালের উপর আমি হলুদ এবং লাল চন্দন দিয়ে দিলাম। এবার হলুদ দিয়ে গণেশ ঠাকুরকে এখানে বসিয়ে দিলাম এবং শহরের ওপর মৌরি সুতো দিয়ে আমি ঋদ্ধি মাতা এবং সিদ্ধি মাতাকে তৈরি করেছি। তো তাদের দুজনকেই আমি গণেশ ঠাকুরের দুপাশে বসিয়ে দিলাম। এখানে অভিষেকের যে জলটি রয়েছে এটি বাড়ির সকলের মাথায় ছিটিয়ে সারা বাড়িতে ছিটিয়ে দেব এবং বাকি যা থাকবে সেটি গাছে দিয়ে দেব। তুলসী গাছে
দেবেন না। তুলসী গাছ, তুলসী পাতা গণেশ ঠাকুরের পুজোয় লাগে না, তো তার জন্য গণেশ ঠাকুর অভিশাপ দিয়েছিলেন তুলসী পাতাকে, তো তার জন্য এবার আমি এখানে ঘট স্থাপন করব। তো আমি এখানে গঙ্গা জল এবং জল নিয়ে নিয়েছি, তাতে একটু সুপুরি, একটি 16 আনা, 1 টাকার একটি কয়েন, হলুদ এবং দুর্বা আর একটু শুকনো হলুদ গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। তো আমি এখানে একটি আমের পল্লব নিয়েছি, আমি পেতলের আমের পল্লব নিয়েছি, আপনারা আমের পল্লব নিতে পারেন। তো আমি এখানে একটি কলা নিয়েছি, আপনারা চাইলে এখানে ডাব, সুপুরি, হরিতকি, যা আপনার নারকেল, যা আপনাদের সামর্থ্য অনুযায়ী বা আপনাদের কাছে থাকবে সেটিও আপনারা দিতে পারেন। তো এখানে একটি বেলপাতা এবং দুর্বা নিয়ে নিয়েছি, তাতে লাল চন্দন এবং হলুদ লাগিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। যেখানে ঘট স্থাপন করব সেখানে আমি 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবং কিছু ফুল দিয়ে নিলাম। আর সামনে কিছু দুর্বা নিয়ে নিয়েছি। একটি প্লেটের মধ্যে আমি ঘরটি বসিয়ে উলু দিয়ে স্থাপন করে নেব। আপনারা কিন্তু যদি আপনাদের কাছে গঙ্গা মাটি থাকে তাহলে এখানে একটু গঙ্গা মাটি দিয়ে নিতে পারেন। আমার কাছে নেই বলে আমি একটি প্লেটের ওপর ঘরটি স্থাপন করলাম। আর ওখানে ঘর স্থাপনের সময় ওখানে আপনারা কিছু ধানও দিয়ে দিতে পারেন। তো এবার আমি একটু ফুলে নিয়ে গঙ্গা জল ঋদ্ধিমাতা, সিদ্ধিমাতা এবং মনুষ্যকে ছিটিয়ে দেব। যদি আপনাদের কাছে মাটির মূর্তি থাকে তাহলে কিন্তু আপনারা গণেশ ঠাকুরকে এভাবে স্নান করিয়ে নিতে পারেন। তো এবার আমি লাল চন্দন এবং হলুদের টিপ 3জনকে পরিয়ে দিলাম এবং গণেশ ঠাকুরকে একটি মালা পরিয়ে দিলাম। আমি দুর্বার একটি মালা তৈরি করেছি। আমার গণেশ ঠাকুরটি অনেক ছোট, তো তার জন্য আমি এখানে অল্প দুর্বা নিয়েছি। আপনারা 7টি করে দুর্বার গাঁট বা 21টি করে দুর্বার গাঁট নিয়ে 21টি দুর্বার মালা প্রস্তুত করে নিতে পারেন, কিংবা বাজারেও আপনারা দুর্বার মালা কিনতে পেয়ে যাবেন। তো এখানে আমি 3টে দুর্বার গাঁট নিয়ে নিয়েছি, এক একটিতে 7টা করে দুর্বা দেওয়া আছে। আপনারা চাইলে এখানে 21টি করেও দিতে পারেন। তো প্রতিটা দুর্বাতে লাল চন্দন এবং হলুদ লাগিয়ে আমি গণেশ ঠাকুরের 2 হাতে এবং মাথায় দিয়ে দেব। এবার আমি মণি সুতো নিয়ে নিয়েছি, এই সুতোটিকে বস্ত্র রূপে আমি গণেশ ঠাকুরকে এবং ঋদ্ধিমাতা, সিদ্ধিমাতাকে নিবেদন করলাম। আপনাদের যদি বড় গণেশ ঠাকুরের মূর্তি হয়ে থাকে আপনারা এখানে লাল ওড়না বা যে কোনো বস্ত্র আপনারা নিবেদন করতে পারেন। এবার আমি একটি পৈতা নিয়ে নিয়েছি, এটি গণেশ ঠাকুরের উদ্দেশ্যে পরিয়ে দেব। আমি এখানে ঘট আচ্ছাদন রূপে কিন্তু লাল ওড়না দিয়েছি, এখানে আপনারা গামছা বা লাল শালু কাপড় বা চেলি আপনারা দিতে পারেন। তো এবার বেলপাতা, জবা ফুল এবং দুর্বা দিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র বলে পুষ্পাঞ্জলি দিয়ে দেব। লাল ফুল গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় বলে মনে করা হয়, তাই আপনারা চেষ্টা করবেন লাল জবা, লাল ফুল যা হয় সেটি ভগবানের চরণে নিবেদন করতে। সাদা ফুল গণেশ ঠাকুরকে দেওয়া হয় না। এবার আমি সিঁদুরের টিপ গণেশ ঠাকুর এবং ঋদ্ধি সিদ্ধি মাতাকে পরিয়ে দেব। এখানে আমি পান পাতা নিয়েছি, তাতে হলুদের টিপ এবং সিঁদুরের টিপ পরিয়ে নিয়েছি, সাথে হলুদের গাঁট, একটা 16 আনা মানে 1 টাকার কয়েন এবং সুপুরি আর কিছু আতপ চাল দিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করে দিলাম। এবার আমি কিছু পুষ্প নিয়ে ঋদ্ধিমাতা ও সিদ্ধিমাতা পুষ্পাঞ্জলি দিয়ে দেব। এবার
ভোগ নিবেদনের জন্য আমি এখানে কিছু ফুল সরিয়ে নিচ্ছি। পঞ্চদেবতার জন্য আমি এখানে নৈবেদ্য তৈরি করেছি। আতপ চাল, কলা, মিছরি দিয়ে আপনারা এখানে সন্দেশ ফল, যে কোনো ফল দিয়েও নৈবেদ্য প্রস্তুত করতে পারেন। তো এখানে আমি ভোগ সাজিয়ে নিয়েছি। ভোগে আপনারা 5 রকমের ফল, লুচি, সুজি, খিচুড়ি, লাবড়া, যার যেরকম ইচ্ছে সেরকম বানিয়ে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। তো আমি এখানে পঞ্চনৈবেদ্য পঞ্চদেবতাকে উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। এবং আমি বাড়িতে মোদক বানিয়েছিলাম। মোদক, লাড্ডু গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয়। নারকেল, কলা এগুলোও প্রিয়। আপনারা আপনাদের পছন্দ মতো ফল, মিষ্টি দিয়ে ভগবানের উদ্দেশ্যে ভোগ দিতে পারেন। আমি এখানে একটি গ্লাসে জলও দিয়ে দিলাম। ভোগ নিবেদন করে আমি এখানে আরতি করে নেব। প্রদীপ, ধূপকাঠি সব কিছু দিয়ে আরতি করে আমি প্রণাম মন্ত্র বলে শাক বাজিয়ে পুজো সম্পন্ন করব এবং সবশেষে ভগবানের কাছে ক্ষমা চেয়ে নেব। পুজোর ভুল ত্রুটি যদি হয়ে থাকে তার জন্য এই মন্ত্রটি পাঠ করে নেব। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।